সকাল থেকে তো দেখছি চাল গুড়িয়েই চলেছ, একটু উঠে চা করে দাও না। একটু রসো তো বাপু, এত তাড়াহুড়ো করলে কি চলে নাকি বলো তো? ভাবছিল মন্দাকে একটু পিঠে করে খাওয়াবো, এখন তো দিন দুয়েক ওখানেই থাকতে হবে, তাই ভাবলাম পরে কি আর সময় পাবো, এখনই চালখানা গুড়িয়ে রাখি। আমলজা কি দেখে এমন হাসছো শুনি? দিলে তো সাত সকালে গুটিয়ে, এখন যদি আমার সিংহ যায়। ভালোই তো, আমায় কেউ কিছু বললে আমি তাকে বলবো আমার বাড়িতে এমন একখান বউ আছে না, আমার সাথে যদি গোল বাঁধিয়েছ সে এসে তোমায় গুতিয়ে দেবে। কি মিষ্টি ওদের সম্পর্কটা। প্রণয় বিবাহ করলে এমন সামান্য চালের গুঁড়োতেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে আরেকবার না গুটিয়ে কিন্তু যেতে পারবে না। আমার যদি সত্যি সত্যি সিংহ যায়, দাও গুটিয়ে দাও। সিংহ জালে তো ভালোই হবে, তোমাকে খুব সুন্দর দেখতে লাগবে। দাঁড়াও বলছি, আমাকে না গুটিয়ে তুমি যেতে পারবে না। দাঁড়াও গুতো। না 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 না, দেখো তো কি করলে বলো দেখি, এবার আমি গায়ে মুখ দেখাবো কি করে? কেন বলবে যে বউ আমার গায়ের রং খোলতাই করার জন্য এইসব মাখিয়ে দিয়েছে? এই তো সেই প্রেম যা আমি মনে মনে কল্পনা করি। এই বন্ধুত্ব, এই একে অপরকে এমন নিবিড়ভাবে জড়িয়ে থাকা। আমার জীবনেও তো প্রেম আছে, তবু যেন সব থেকেও কিচ্ছু নেই। দেখো কি কাণ্ড করলো, দেখো পুরো ভরিয়ে দিল। আরে দাঁড়াও দাঁড়াও দেখি, ভালো করে মুছে দেবে, কর্তা মশাইয়ের কাছে যেতে হবে। না না, এবার আমি চলে যাই। আমার জীবনে এমন সুখের সাথে নেই বলে ওদের এই মুহূর্তটা নষ্ট করা উচিত নয়। দেখি অনাথ তুই, আমি চা করে আনি। হ্যাঁ কি রে সকাল সকাল মিষ্টির অর্ডার দিয়ে চলে এলি? হ্যাঁ হ্যাঁ। আরে দূর দূর, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা কি সে স্কুলের খোকাটি আছি নাকি? হ্যাঁ, তোরও তো বিয়েটা হয়েছে, আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কে একটু ভালোবাসা থাকবে, একটু খুনসুটি থাকবে, তাই না? তোর আর বউটার মধ্যে কি কম আছে নাকি? তুই দেখো তাকাচ্ছে, দেখো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তুই কি ভেবেছিস তুই অষ্টমঙ্গলায় এসেছিস আমার চোখে কিছু পড়েনি? কার সাথে কিসে তুলনা করছিস তুই? তোদের সম্পর্কের সঙ্গে অন্তত আমার বিবাহিত জীবনের তুলনা করিস না, দুটো সম্পূর্ণ আলাদা। তোদের সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে, একে অপরের প্রতি দায়িত্ব বোধ আছে, আর আমার বিয়ে নামে জোর করে চাপিয়ে দেবো ওই শাড়ির পুটুলি ছাড়া আর কিচ্ছু নেই। ভালোবাসা ছাড়া যে বিয়ে হয় সেটা আদতে কোনো বিয়ে নয় রে ভাই। তাই যদি হয় ঠাকুরপো, তাহলে তো আমাদের বিয়েটাও অসিদ্ধ। মানে তোমাদের তো ভালোবাসার বিয়ে। ঠিক, বিয়ে মানেই তো ভালোবাসার সম্পর্ক ভাই। তবে তোমাকে একখানা কথা কই, তাহলেই বুঝতে পারবে। আমি বিয়ের আগে গায়ের অন্য একজনকে মন দিয়েছিলাম, কিন্তু সে আমাকে টকিয়ে বিয়ের দিন একা রেখে পালিয়ে যায়। তখন তোমার এই বন্ধুটি এসে আমাকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু তোমার কথাই যদি মেনে নিই, তাহলে তো আমার মনও এখনো সেখানেই পড়ে থাকার কথা। কিন্তু বিশ্বাস করো ভাই, এই সিঁদুর চয়ে আমি মিছে কথা কইব না। এই এতদিনে তার মুখটা আমার ভালো করে মনে পড়েনি। পড়বে কি করে? আমি কি পড়ার জোর রেখেছি নাকি? কি বলছো কি বউঠান? তুমি আগে অন্য একজনকে মন দিয়ে তারপরে অন্তুকে আবার মন থেকে ভালোবাসতে পেরেছো? সে কথা তোমার বন্ধুকেই জিজ্ঞাসা করো না। বিশ্বাস কর ভাই, যেদিন থেকে ওর স্মৃতিতে সিঁদুর দিয়েছি সেদিন থেকে জানি ও আমার আর আমি ওর। ওর অতীত কি ছিল, আমার ভবিষ্যৎ কি হবে, এসব কথা ভেবে লাভ কি বল? এই যে ভারী অদ্ভুত কাণ্ড, প্রণয় নিয়ে আমার বিশ্বাসে যে ধাক্কা লাগলো আজ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।